নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডিবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ মূলত আমাদের আলোচনা হবে প্রথম পুরস্কার প্রাপক ভারতীয়। তো প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের নিয়ে আজকের এই ক্লাস, এবং এই ক্লাসের পুরো পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিঙ্কে। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ওখানে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো দেখো, আজকের ক্লাসটা তোমাদের পরীক্ষা, ফুড এসআই তথা ডাব্লিউপি তথা সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো দেখো, পুরো ক্লাসটা দেখো এবং কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো কি রয়েছে। প্রথম ভারতীয় নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কত সালে পান? তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। পরবর্তী দেখো, বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পান কে? চন্দ্রশেখর ভেঙ্কটরমন বৈজ্ঞানিক হিসেবে তিনি প্রথম নোবেল পান। পরবর্তীতে দেখো কী রয়েছে। পরবর্তী হচ্ছে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? বিশ্বনাথ আনন্দ। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে? বিশ্বনাথ আনন্দ। মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? তো মহিলা হিসাবে কর্ণম মালেশ্বরী কিন্তু তিনি পান। তিনি কোন দেশের তিনি কোন রাজ্যের বাসিন্দা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথম ভারতরত্ন পান কে? রাজা গোপালাচারী প্রথম ভারতরত্ন পান। পরবর্তী দেখো কী রয়েছে। মহিলা হিসেবে প্রথম ভারতরত্ন কে পান? মহিলা হিসাবে ইন্দিরা গান্ধী প্রথম কিন্তু ভারতরত্ন পান। পরবর্তী দেখো, রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি কিন্তু ভারতরত্ন পান ফার্স্ট। এবার খেলোয়াড় হিসেবে প্রথম ভারতরত্ন পান সচিন টেন্ডুলকার। কত সালে ভারতরত্ন পান? অবশ্যই তোমরা কিন্তু এই যে দুটো প্রশ্ন আমি দিলাম, যে সচিন টেন্ডুলকার কত সালে ভারতরত্ন পান, এটা কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, কেমন? পরবর্তী দেখো, শিল্পপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান জে.আর.ডি. টাটা প্রথম কিন্তু শিল্পপতি হিসাবে ভারতরত্ন পান। বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পান সি.ভি. রমন। কিন্তু ভারতরত্ন পান। আমাদের যে ভারতরত্ন যে ক্লাসটা রয়েছে, ভারতরত্ন সিলেটের যে ক্লাসটা রয়েছে, ওটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখবে। ওখান থেকে আমি পুরোপুরি একদম ফার্স্ট থেকে একবারে তোমার 2023 সাল পর্যন্ত পুরো ভারতরত্ন কে কে পেয়েছেন, 2024 সাল পর্যন্ত ভারতরত্ন কে কে পেয়েছেন, বা পুরো ক্লাস কিন্তু করলে তোমরা কিন্তু ওখান থেকে পুরোটি পেয়ে যাবে, কেমন? তোমরা অবশ্যই ওই ক্লাসটা একবার দেখবে। এই ক্লাসটা দেখার পরে ঠিক গিয়ে ওই ক্লাসটা দেখে নেবে, আমাদের প্লেলিস্টে থাকছে, ওখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারবে। তো ওই ক্লাসটা দেখো। এবং পরবর্তী দেখো কি রয়েছে প্রশ্ন। মরণোত্তর প্রথম ভারতরত্ন পান কে? লাল বাহাদুর শাস্ত্রী। এর কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে মরণোত্তর কে পেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। তারপরে কিন্তু কি করা হয়, ভারতরত্ন মরণোত্তর আর দেওয়া হয়নি, কেমন? দুজন পেয়েছিলেন মরণোত্তর ভারতরত্ন, তারপরে আর কিন্তু মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়নি। ভারতরত্ন তাহলে কে পেয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী। তারপরে দেখো, প্রথম পরমবীর চক্র পান কে? মেজর সোমনাথ শর্মা। প্রথম পরমবীর চক্র পান। প্রথম অশোক চক্র পান কে? নায়ক নরবাহাদুর থাপা, ফ্লাইট লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস এবং হাবিলদার বচিত্তর সিং, এনারা কিন্তু কী পান? প্রথম অশোক চক্র পান। দেখো পরবর্তী কী রয়েছে। মহিলা হিসেবে প্রথম অশোক চক্র পান কে? নির্জা ভানত। প্রথম অস্কারজয়ী ভারতীয় ভানু আথাইয়া। দেখো, এটা কিন্তু বারবার তোমাদের কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে যে প্রথম অস্কারজয়ী কে ভারতীয়, তো ভানু আথাইয়া। তারপরে দেখো, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান কে? আর কে নারায়ণ প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান। মহিলা হিসেবে প্রথম সাহিত্য একাডেমি কে পান? অমৃতা প্রীতম মহিলা হিসেবে সাহিত্য একাডেমি পান। পরবর্তী দেখো, মহিলা হিসেবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার অমৃতা প্রীতম, পূর্বেই বলেছি। তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাবক জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাবক। এটাও কিন্তু তোমাদের বারবার পরীক্ষা এসেছে অনেকবার। মহিলা হিসেবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী, এটাও বারবার এসেছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তো আমি করছি না, ওগুলো সব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, ক্রিকেটার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার পান কে? সালিম দুরানি ক্রিকেট হিসাবে। প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পাবক শাহরাজ বিরাজদার, অশোক দিবান, অপর্ণা ঘোষ, এনারা কিন্তু প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পান। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী, এটাও বারবার এসেছে। বারবার আসা কোশ্চেন এগুলো, আমি যে গোল করছি না, এগুলো সব বারবার আসা কোশ্চেন, এগুলো তোমাদের কিন্তু দেখে যেতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু একবারে গোলমাল হয়ে যাবে। দেখো, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড হন। প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এই দুটো তোমরা কিন্তু করবে, মনে রাখবে এই দুটো। তো এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি এবং ইউটিউব চ্যানেলকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নেবে, কারণ পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমাদের বেল আইকন ক্লিক করা থাকলে
তোমরা কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে সবার আগে। তো এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তোমাদের বন্ধুবান্ধব সকলকে কিন্তু শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।